তুমি কি জানো, পৃথিবীর সবচেয়ে বড় ত্যাগ লুকিয়ে থাকে একজন মায়ের হাসির আড়ালে। তিনি ক্ষুধার্ত থেকেও সন্তানকে খাইয়ে দেন, চোখ ভিজলেও সন্তানকে হাসি উপহার দেন। আজ আমি শোনাতে যাচ্ছি এক মায়ের না বলা কাহিনী, যে কাহিনী হয়তো তোমার নিজের জীবনের সাথেও মিলে যাবে। শিশুটি তখন মাত্র 5 বছরের। তার ছোট ছোট হাত, চোখে বিস্ময় আর মনে অনেক স্বপ্ন। মা তাকে কোলে তুলে আকাশ দেখিয়ে বললেন, ওখানে দেখ, পাখির মতো উড়বে একদিন। কিন্তু বাস্তবতা ভিন্ন। সন্তানের উড়ান একদিন সত্যি হবে, কিন্তু মায়ের জীবন থেকে যাবে মাটির সাথেই বাঁধা। সকালবেলা ঘর ভর্তি ধোয়া, চুলোর আগুনে মায়ের চোখ লাল হয়ে গেছে, তবুও তিনি থামেন না। ছেলের টিফিনে গরম রুটি না থাকলে তার মন খারাপ হবে। নিজে শুধু 1 গ্লাস পানি খেলেন। ছেলেটি স্কুলে যাচ্ছিল, মায়ের চোখে আশীর্বাদের আলো। তার ঠোঁট বলছে, ভালো থাকিস, বড় মানুষ হো। কিন্তু অন্তরে তিনি শুধু ফিসফিস করে বললেন, আমার স্বপ্নগুলো তুই পূর্ণ কর। মা তখন সবে 20 বছরের। ছোট্ট বয়সে বিয়ে হয়ে গিয়েছিল তার। নিজের পড়াশোনা শেষ করার ইচ্ছে ছিল, কিন্তু সংসারের ঘোরাটোপে তা আর হলো না। তবুও তিনি প্রতিজ্ঞা করেছিলেন, যা আমি পাইনি আমার সন্তান পাবে। দিন যায় দিন আসে, মা একা হাতে সংসারের যুদ্ধ চালাতে থাকলেন। চুলে তখনও অল্প অল্প সাদা চুল দেখা যাচ্ছিল। দারিদ্র্য আর দায়িত্ব যেন তাকে আগে ভাগেই বুড়ো করে ফেলেছে। একদিন বৃষ্টি ভেজা রাতে ছেলেটির জ্বর এলো। মা সারা রাত জেগে সন্তানের কপালে ভেজা কাপড় দিলেন। নিজে ঠান্ডায় কাঁপলেও ছেলেকে আগলে রাখলেন তিনি। সকাল হতেই ছেলেটি ধীরে ধীরে চোখ খুলল। মা শুধু হেসে বললেন, দেখ, তুই জিতেছিস। এই হাসি সন্তানের সবচেয়ে বড় শক্তি। দিন কেটে গেল। ছেলেটি স্কুলে ভালো ফল করল। শিক্ষকরা তার নাম বলল। মা দূর থেকে দাঁড়িয়ে দেখলেন, তার চোখে জল, ঠোঁটে হাসি। তিনি মনে মনে বললেন, আমার না পাওয়া শিক্ষাটা তুই পূর্ণ করছিস। এভাবেই শৈশবের প্রতিটি দিনে মা নিজের স্বপ্ন, নিজের চাওয়া, নিজের সুখ ত্যাগ করে সন্তানের ভবিষ্যৎ গড়তে থাকলেন। একটা কথাই সত্য, একজন মা নিজের জীবন দিয়ে সন্তানের জীবন গড়ে তোলেন। শিশুটি ধীরে ধীরে বড় হতে লাগলো। যে ছোট্ট হাত একদিন মায়ের আঙ্গুল শক্ত করে ধরে রাখত, আজ সেই হাতে কলম ধরা শিখেছে। এখন সে ক্লাস 6-এ পড়ে। শিক্ষকরা বলে, ছেলেটির মাথা ভালো, মনোযোগও দারুণ। মা দূর থেকে দাঁড়িয়ে শুনে হাসলেন, অথচ নিজের কানে যেন ঈশ্বরের আশীর্বাদ শুনলেন। কিন্তু যতই ছেলেটি বড় হচ্ছে, ততই বাড়ছে খরচ। বই, খাতা, ইউনিফর্ম, সবকিছুই যেন কাঁধের উপর বোঝা। মা নিজের শখগুলো একে একে মুছে ফেললেন। একটা শাড়ি 5 বছর ধরে ব্যবহার করলেন, নতুন কিছু কেনার কথা ভাবলেন না। পড়শিরা বলতো, তুই এত কষ্ট করিস কেন? ছেলেটি কি এত বড় মানুষ হবে? মা শুধু মৃদু হেসে বলতেন, আমার ছেলেই আমার স্বপ্ন, আমি তার জন্য সব পারি। রাত নামলে কেরোসিন ল্যাম্পের আলোয় ছেলেটি পড়াশোনা করে। মা তার পাশে বসে সেলাইয়ের কাজ করেন। চোখে ঘুম নেই, হাতে অবিরাম সুই সুতো। তিনি জানেন, যতই কষ্ট হোক, এই লড়াই বৃথা যাবে না। একদিন স্কুলে ফি জমা দেওয়ার সময় হলো। মায়ের হাতে টাকা নেই। তিনি দিনের পর দিন অন্যর বাড়িতে কাজ করলেন, ঝাড় দিলেন, বাসন মাজলেন। অবশেষে কিছু টাকা জোগাড় করে ফি জমা দিলেন। ছেলের চোখে জল এলো, কিন্তু মা বললেন, কাঁদিস না, কাঁদতে হলে আমি কাঁদবো, তুই শুধু এগিয়ে চল। পড়শিরা বলল, ছেলে বড় হয়েছে, এখন থেকে সংসারে টাকা রোজগার করুক। মা দৃঢ় গলায় বললেন, না, আমার ছেলে শুধু পড়বে, আমি কাজ করব ও নয়। ছেলেটা একদিন মায়ের হাত ধরে বলল, মা, আমি বড় হয়ে তোমাকে সব দেব, তুমি আর কষ্ট করবে না। মা শুধু হেসে উত্তর দিলেন, আমার সব পাওয়া তোকে নেই বাবা। অনেক সময় টাকা বাঁচানোর জন্য মা একবেলা খেতেন, কিন্তু ছেলেকে কখনো জানতে দেননি। সন্তান ভাবত মা নিশ্চয়ই খেয়েছে, অথচ সত্যি হলো তার মা কেবল জল খেয়ে কাটাতেন।
একদিন স্কুলে বিজ্ঞান প্রদর্শনী হলো। ছেলেটির বানানো ছোট্ট প্রজেক্ট সবার দৃষ্টি কেড়ে নিল। পুরস্কার হাতে নিয়ে সে দৌড়ে এসে মায়ের গলায় ঝুলে পড়ল। মা চোখে জল নিয়ে বললেন, তুই জিতেছিস মানে আমি জিতেছি। কৌশলের প্রতিটা দিনই ছিল সংগ্রাম, ত্যাগ আর আশার মিশ্রণ। একজন মা নিজের জীবন আগুনে পোড়ালেন যাতে তার সন্তানের স্বপ্ন ফুল হয়ে ফুটে ওঠে। কৌশল শেষ, ছেলেটি এখন কলেজে উঠেছে। ছোট্ট গ্রাম ছেড়ে শহরের কলেজে ভর্তি হলো সে। মা একা দাঁড়িয়ে রইলেন, চোখের কোণে জল, তবুও মুখে হাসি রেখে ছেলেকে বিদায় দিলেন। শহরের জীবন কঠিন, হোস্টেল ফি, বইয়ের দাম, খাবারের খরচ সব মিলিয়ে টাকার পাহাড়। ছেলে প্রায় মাকে লিখত, মা টাকার অভাবে হয়তো পড়াশোনা চালিয়ে যেতে পারবো না। মা সেই চিঠি বুকে চেপে ধরে কান্না গোপন করতেন। ছেলের খরচ মেটাতে মা দিনরাত কাজ শুরু করলেন। দিনে অন্যর বাড়িতে ঝাঁট, বাসন, রাতে সেলাইয়ের কাজ। তার হাতের আঙ্গুলে কেটে রক্ত বের হতো, কিন্তু তিনি থামতেন না। গ্রামের মানুষ বলতো, তোর ছেলের জন্য এত কষ্ট করছিস কেন? ওকে তোর বুড়ো বয়সে ফিরিয়ে দেবে? মা চুপ থাকতেন, শুধু মনে মনে বলতেন, আমার ছেলে, আমার আশ্রয়, আমার গর্ব। শহরে ছেলেও সংগ্রাম করছে, ক্লাস শেষ করে টিউশনি করছে যাতে মায়ের উপর চাপ কমে। কিন্তু যা উপার্জন করে তাতে হোস্টেলের খাবারই জোটে কষ্টে। অনেকদিন পেট ভরে খেতে পেত না। অন্যদিকে গ্রামে মা নিজের খাবার কমিয়ে টাকা জমাতেন। কখনো একবেলা, কখনো 2 বেলা না খেয়ে থেকেছেন। তবুও ছেলেকে লিখতেন, আমি ভালো আছি বাবা, শুধু তুই মন দিয়ে পড়। অনেক সময় ধার চাইতে যেতেন মা, কারো কারো চোখে অপমান, কারো কারো মুখে তিরস্কার, কিন্তু তিনি সব সহ্য করলেন, কারণ তার কাছে নিজের মান সম্মান থেকেও বড় ছিল ছেলের স্বপ্ন। একদিন ছেলের কলেজে বিতর্ক প্রতিযোগিতা হলো, সে প্রথম হলো। পুরস্কার হাতে নিয়ে সে মাকে ফোন করলো। মা ফোনের ওপাশে নীরব থেকে শুধু কান্না করলেন। তার কান্না ছিল আনন্দের কান্না। এখন ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখছে, কিন্তু ভর্তি ফি বিশাল। মা আবারও ঝড়ের মতো কাজ শুরু করলেন। নিজের কানের দুল, একমাত্র অলংকার, বন্দুক রাখলেন। ছেলের হাতে ভর্তি ফি তুলে দিয়ে বললেন, তুই শুধু এগিয়ে যা বাবা, পেছনে তাকাস না। প্রতিটি কষ্টে, প্রতিটি অপমানে, প্রতিটি ক্ষুধায় মা যেন আরো শক্ত হলেন। তিনি জানতেন একদিন তার ছেলের হাত ধরে সব অন্ধকার কেটে যাবে। বছরের পর বছর সংগ্রামের পর অবশেষে ছেলে বিশ্ববিদ্যালয় শেষ করল। সে এখন এক নামকরা প্রতিষ্ঠানে চাকরি পেল। ফোনে মাকে বলল, মা আজ আমি চাকরি পেয়েছি। মা ফোনের ওপাশে নীরব, তারপর হঠাৎ কান্নায় ভেঙে পড়লেন। চাকরির প্রথম বেতন হাতে পেয়ে ছেলে দৌড়ে গেল গ্রামে। মা তখন উঠোনে কাপড় মেলছিলেন। হঠাৎ ছেলেকে দেখে তার হাত থেকে কাপড় পড়ে গেল। দুজন একে অপরকে জড়িয়ে ধরলেন। এভাবে এক সাধারণ মায়ের ত্যাগ ও ভালোবাসা বদলে দিল এক ছেলের জীবন। এই গল্প শুধু একজন মায়ের নয়, প্রতিটি মায়ের না বলা কাহিনী। মায়ের ত্যাগের এই অমূল্য কাহিনী আমাদের শেখায়, যেখানে মা আছেন সেখানে প্রকৃত ঈশ্বর আছেন।